সময়টা ছিল 60-এর দশক। বাঙালির বিনোদনের মূল মাধ্যম তখন যাত্রা, পালাগান, পুঁথিপাঠ আর কবির লড়াই। বাংলার দর্শকদের হলে ফেরানোর তাগিদে পরিচালক সালাউদ্দিন নির্মাণ করেন দেশের প্রথম লোককাহিনী নির্ভর চলচ্চিত্র রূপবান। 1965 সালে 5 নভেম্বর মুক্তির পরপরই রূপালী পর্দায় আগের সব রেকর্ড ভেঙে দেয় সিনেমাটি। 6 দশক পরেও রূপবানের জৌলুস কমেনি একটুও। 12 দিনের স্বামী রহিমকে নিয়ে 12 বছরের রূপবানের বনবাসের এই লোকজ গল্প গভীরভাবে দাগ কেটে গিয়েছিল দর্শক মনে। রূপবানের চরিত্রে অভিনয় করেছিলেন সুজাতা আজিম। সিনেমা মুক্তির পর তার জনপ্রিয়তা এতটাই তুঙ্গে উঠে যায় যে অনুরাগীদের ঢল ঠেকাতে মোতায়েন করা হয়েছিল পুলিশ। এমনকি সিনেমার একটি দৃশ্যে সুজাতা একটি বাঁশে হাত রেখে গান গেয়েছিলেন। ভক্তকুলের অভিলাষে সে বাঁশটি বিক্রি হয়েছিল 60 টাকায়। রূপবানের সংগ্রামী জীবনের মন ছোঁয়া গল্প আর লোকসঙ্গীতের মিশেল লুফে নিয়েছিলেন সিনেপ্রেমীরা। শহুরে সিনেমা হলে ভিড়ের চাপে ব্ল্যাকে চড়া দামে বিক্রি হতো টিকিট। এমনকি নারীদের জন্য ব্যবস্থা করা হয়েছিল বিশেষ শোয়ের। এছাড়াও রূপবানের প্রদর্শনীর জন্য গ্রামীণ এলাকায় তৈরি করা হয়েছিল অস্থায়ী টিনের চালার প্রেক্ষাগৃহ। রূপবানের বনসংগ্রামের জীবন, রহিম বাদশার বেড়ে ওঠা, অপর রাজকন্যা তাজেলের প্রেমে পড়া, পরিশেষে অমোঘ সত্য প্রকাশিত হওয়ার বিষয়াদি রূপবান লোককাহিনীর উপজীব্য। 1.5 লাখ বাজেটের সিনেমাটি প্রায় 20 লাখের ব্যবসা করে বক্স অফিসে ব্যাপক আলোড়ন তোলে। কালের পরিক্রমায় রূপবানের জয় জয়কার এখনো দর্শকদের স্মৃতির মণিকোঠায় স্থান করে আছে। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।